আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আমি গত ক্লাসে 13 অধ্যায়ের বেসিক সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। আর 13 অধ্যায়ের 13.1 অনুশীলনের সমান্তর ধারা কিছু অঙ্ক তোমাদের কাছে আমি উপস্থাপন করব বা নিয়ে আলোচনা করব। এখন অনুশীলনের 5 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের আমি আলোচনা করবো। 5 নম্বর অঙ্ক, তাহলে এখানে 5 নম্বর আছে 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে সাধারণ অন্তর, অন্তর মানে আমরা জানি কি বিয়োগ। তাহলে এখানে আমরা লিখবো সমাধান সমাধান ধারাটির প্রথম পদ a is equal to 2। প্রথম পদ a is equal to 2। সাধারণ অন্তর d is equal to, আমরা জানি যে কোনো পদ থেকে তার পূর্বের পদের পার্থক্য। অর্থাৎ আমরা দ্বিতীয় পদ হলো -5, দ্বিতীয় পদ -5 -2, তাহলে আমরা লিখতে পারি is equal to -7। আবার আমরা যদি পরেরটাও লিখতে, তা দেখা যাচ্ছে -12 আছে, -12 -5 is equal to লেখা যায় -12 + 5 is equal to -7। তাহলে এটা আমাদের সাধারণ অন্তর। এখন বলছে 12তম পদ নির্ণয় করো। এখন আমাদের প্রথম পদ এ, সাধারণ অন্তপদের বের হলো -7। এখন আমরা জানি সমান্তর ধারার n-তম পদ is equal to a plus n-1 into d। তাহলে আমরা কিন্তু এই সূত্র আগের পার্টে আমরা শিখে আসছি। এখন এখানে a এর মান হলো 2 আর d এর মান হলো -7। তাহলে আমরা লিখতে পারি 12তম পদ চেয়েছে আমরা, সুতরাং 12তম পদ is equal to a এর মান হলো 2 প্লাস, এখানে ছিল n-তম পদ মানে n-1, যেহেতু আমার 12তম পদ বলছে তাহলে এখানে n এর পরিবর্তে হবে 12, a প্লাস 12 -1 into d, d এর মান আমাদের কত, -7, তাহলে -7 is equal to 2 plus 12 - 1 মানে 11 into -7। তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস মাইনাস মাইনাস 7 11 77 is equal to, আমরা লিখতে পারি প্লাস মাইনাস আমরা জানি মাইনাস হয়, তাহলে 77 থেকে যদি -2 বিয়োগ করে তাহলে 75 হবে, কিন্তু যেহেতু 77 বড় এজন্য আমাদের আগে চিহ্ন হবে মাইনাস। তাহলে আমাদের 12তম পদ হবে হলো -75। এখন প্রশ্ন নম্বর 6, এখন আমরা প্রশ্ন নম্বর 6 আলোচনা করব। এখানে দেওয়া আছে 8 11 14 17 প্লাস 30 কোন পদ 392, কোন পদ 392। তাহলে আমরা ধারাটি লিখে নেব। ধারাটির প্রথম পদ a is equal to 8, সাধারণ অন্তর
সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু যেগুলো পদ থেকে তার আগের পদ দিয়ে, অর্থাৎ 11 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 14 মাইনাস 11। তাহলে আমরা লিখতে পারি 3। তাহলে আমাদের সাধারণ অন্তর কিন্তু 3। এখন প্রতি পদে দেখতে আমরা এই 11 মাইনাস 8 3, 14 মাইনাস 11 3, 17 মাইনাস 14 3। তাহলে পদের সাধারণ অন্তর কিন্তু আমার একই আসছে। আমরা বলে আসছি যে যদি কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পার্থক্য যদি একই থাকে তাহলে সেই ধারাটি সমান্তরাল। তাহলে আমাদের ধারাটি একটি সমান্তর ধারা। এখন আমরা ধরে নেবো যে কোন পদ, ধারাটি কোন পদ 392। তাহলে আমরা ধরে নেব, মনে করি n তম পদ ইজ ইকুয়াল টু 392। আমরা জানি সমান্তর ধারার n তম পদ, is equal to a plus n minus 1 into d। এখন আমরা আমাদের n তম পদ 392, আবার n তম পদ আবার যেহেতু দুইটাই n তম পদ এইটা, তাহলে আমরা লিখতে পারি এইটা ইজ ইকুয়াল টু এইটা। অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি a plus n minus 1 into d is equal to 392। এখন আমরা a আর d এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা n এর মান পাবো। এর মান আমাদের 8 প্লাস n মাইনাস 1 ইন্টু d, এর মান আমাদের 3 ইজ ইকুয়াল টু 392, বা 8 প্লাস 3n minus 3 is equal to 392, বা 8 আর 3 বাদ দিলে 5 plus 3n is equal to 392, বা 3n is equal to 392 minus 5, বা 3n is equal to 12 থেকে 5 বাদে 5 6 7 8 9 10 11 12, 7 হাতে 1 আছে কত হলে 8 পাবো, 9 পাবো 8 আর 3 3, বা n is equal to 387 divided by 3। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 387 ভাগ 3, 129। সুতরাং n is equal to 129। অথবা আমরা বলতে পারি সুতরাং 129 মানে 129 তম পদ 392। তাহলে 392 পদ হবে 129 তম পদ হবে 392। এভাবে আমরা মানে কততম পদের মান 392 সেটা বের করলাম, যে 129 তম পদ 392। এখন অনুশীলনের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর বলছে যে 8 16 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। এই ধারাতে প্রথম 9টি পদের সমষ্টি কত, এখানে আমাদের সমষ্টির কথা বলা হয়েছে। তাহলে আমরা ধাপ লিখতে পাবো যে মনে করি ধারাটির প্রথম পদ a is equal to 8, সাধারণ অন্তর
ডি ইজ ইকুয়াল টু যে কোনো পদ থেকে তার পরিবর্তে পার্থক্য, অর্থাৎ 16 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 24 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 8। তাহলে সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। এখানে আমাদের বলছে 9টি পদের সমষ্টি, তাহলে যেহেতু সমষ্টির কথা যখন বলবে তখন আমরা সমষ্টির সূত্র দেবো, অর্থাৎ আমাদের n সংখ্যক পদের সমষ্টি। সুতরাং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n divided by 2 2a plus n minus 1 into d। যেহেতু আমাদের এখানে 9টি পদ বলছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং 9টি পদের সমষ্টি S9 is equal to, যেহেতু n এর পরিবর্তে আমরা এখন 9 বসাবো, অর্থাৎ 9 divided by 2 2 into a, এর মানে আমাদের 8 8 plus 9 minus 1 into d এর মান আমাদের 8। আমাদের এর মান 8, d এর মান 8, এর মান এখানে 8 বসালাম, n এর মান 9 আর এখানে d এর মান 8 is equal to 9 divided by 2 9 8 গুণ 16 প্লাস 9 minus 1 মানে 8 into 8 9 divided by 2 এখানে 16 প্লাস 8 এটা 64 is equal to 9 divided by 2 এখানে 6 4 10 6 4 10 হাতে 1 7 1 8 সমান 9 গুণ 40, তাহলে 4 9 36 360। তাহলে সুতরাং 9টি পদের সমষ্টি, সুতরাং প্রথম 9টি পদের সমষ্টি is equal to 360। এটা আমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আমরা সমাধান করব 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর বলছে 5 plus 11 plus 17 plus 23 plus dot dot plus 59 is equal to কত। তাহলে এখানে কিন্তু আমাদের সমষ্টি বলা আছে কিন্তু বলা নাই যে কয়টি পদ আছে। কয়টি পদ যদি না বলা না থাকে তখন আমাদের এখানে পদ বের করে নিতে, অর্থাৎ এখানে যেমন 5 থেকে 11 গ্যাপ আছে, আমরা তো বলতে পারছি না এখানে। তোমরা কিন্তু অনেক সময় ভুল করে বলো 59 আমাদের এন এর মান বা পদ সংখ্যা এখানে 59, কিন্তু এখানে এটা কিন্তু ঠিক না, কারণ মাঝখানে আরো কিছু গ্যাপ আছে, এই জন্য এটা বলা যাবে না এটা আমাদের পদ আছে 59। এই জন্য আমরা লিখবো ধারাটির প্রথম পদ a is equal to 5 সাধারণ অন্তর d is equal to 11 minus 5 is equal to 6। তাহলে আমাদের আবার 17 minus 11 minus 6 23 minus 17 minus বাদ দিল 6, অর্থাৎ আমাদের প্রতিটা পার্থক্য কিন্তু 6 হচ্ছে। এজন্য আমরা বলতে পারবো ধারাটি একটি সমান্তর ধারা। ধারাটি একটি সমান্তর ধারা। এখন আমরা এখান থেকে n এর মানটা বের করব। n এর মান বের করতে হলে আমরা এখানে লিখবো যে, যেহেতু আমরা এখানে আমরা ধরে নেব যে মনে করি
মনে করি n তম পদ, এই শেষ পদটা আমরা n তম পদ ধরে নেব। n তম পদ কত? 59 ইজ ইকুয়াল টু 59। আমরা জানি ধারাটির n তম পদ is equal to a plus n minus 1 into d। তাহলে আমরা ধরে নিয়েছি n তম পদ 59, এখানে আমাদের n তম পদ a plus n minus 1 into d। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a plus n minus 1 into d is equal to 59, বা এখানে a এর মান আমাদের 5 plus n minus 1 into d, d এর মান আমাদের 6 is equal to 59, বা 5 plus 6n minus 6 is equal to 59, বা 6n minus 1 is equal to 59, বা এখানে -6 থেকে +6 যদি আমরা যোগ করি তাহলে আমাদের -1 পাবো। 6n is equal to 59, এই -1 যদি আমরা চেঞ্জ করে পাশে যা প্লাস হয়ে যাবে, +1, বা 6n is equal to 60, সুতরাং n is equal to 60 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হবে 10, তাহলে n is equal to 10। তাহলে আমাদের n এর মান, এখানে আমাদের পদ আছে 10টা, এখন আমরা n এখানে কয়টি পদ আছে সেই সমষ্টি বের করতে হবে। সুতরাং n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, Sn। সুতরাং এই Sn is equal, এখানে দেখি আমরা equal to n divided by 2a plus n minus 1 into d। এখানে আমাদের n বার বের হয়েছে n সমান আমরা পেয়েছি 10, তাহলে সুতরাং S10 is equal to 10 divided by 2a plus 10 minus 1 into d। d এর মান আমরা পেয়েছিলাম 6 is equal to 2 যদি আমরা কাটাকাটি করি 5 into, এখানে এর মানটা বসা দিতে পারি আমরা, 2 into এর মান 5, তাহলে 5 দুগুণ 10 plus 9 into 6, 5 into 10 plus 54 is equal to 5 into 64 is equal to 4 5 20, 5 30, 32। তাহলে আমরা বলবো যে এই পদগুলো পদের সমষ্টি হলো 322। সুতরাং ধারাটির সমষ্টি is equal to 20। এভাবে আমরা যে কোনো ধারার সমষ্টি বের করতে পারবো। এখন আমরা আলোচনা করব 16 নম্বর অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর অঙ্ক আলোচনা করব। 16 নম্বর অঙ্ক বলছে 2 plus 4 plus 6 plus 8 plus ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে মনে করি ধারাটির প্রথম পদ a is equal to
টু সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করবো, অর্থাৎ 4 - 2 ইজ ইকুয়াল টু 2। সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। এখন আমাদের এখানে বলছি n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n divided by 2 2a plus n minus 1 into d। এখন আমাদের আবার দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি is equal to 2550। তাহলে আমরা এটা n সংখ্যক পদের সমষ্টি, এটা n সংখ্যক পদের সমষ্টি, আমরা এটা is equal to এটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং n divided by 2 2a plus n minus 1 into d is equal to 2550। বা এখানে n divided by 2 থাকবে, এখানে এর মান আমরা বসাবো, এর মান হলো 2 2 into 2 plus n minus 1 into d, d এর মান আমাদের 2 is equal to 2550। বা n divided by 2 2 into 4 plus 2n minus 2 is equal to 2550। বা এখানে আমরা লিখতে পারি n divided by 2 n divided by 2 4 4 থেকে 2 বাদ দিয়ে 2 2 plus 2n 2 plus 2n is equal to 2550। বা n divided by 2, এখানে আমরা 2 কমন নিতে পারি, 2 যদি কমন নেই 1 plus n is equal to 2550। এই 2 আমরা কেটে দিতে পারি। তাহলে এই n এর গুণ আকারে আছে, আমরা লিখতে পারি n আর n যদি গুণ করি n স্কয়ার প্লাস n is equal to 2550। বা n স্কয়ার আমরা এই পাশে নিয়ে আসবো, n স্কয়ার প্লাস n minus 2550 is equal to 0। আমরা এক পাশ থেকে যদি আমরা এক পাশে চেঞ্জ করতে চাই তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন মিডিল টার্ম তো আসলে মনে হয় যে খুব ভালো লাগে, তারপরে তোমাদের অনেকের মিডিল টার্ম সমস্যা আছে, আমি ক্যালকুলেটর দিয়ে হয়তো পরে আমি জানাবো, কিন্তু এমনি আমরা ভেঙে দেখি কিভাবে করা যায়। 25 ক্যালকুলেটর জানাই দিই, তোমরা মিডিল টার্ম ক্যালকুলেটর করতে পারবে। সেটা কিভাবে, প্রথমে মোড চাপতে হবে, দুইবার মোড চাপলে আমরা ইকুয়েশন পাবো। এরকম ইকুয়েশনে এক আছে, আমরা এক চাপবো, এক চাপার পর আননোন আসবে, তারপর আমরা আবার মোড চাপবো, তাহলে 2 হয়ে ডিগ্রিতে 2 আছে, এই 2 আমরা এখানে চাপ দেবো, তাহলে এর মান চাচ্ছে, এর মান মানে হলো n স্কয়ারের সহগটা হবে হলো আমার এর মান, এর মান n স্কয়ার সহগ 1, তাহলে এখানে আমরা 1 চাপবো, 1 চাপার পর ইকুয়াল টু দেবো, আবার এবার b চাচ্ছে, b মানে হলে n এর সহগ b, n এর সহগ কত 1, b এর মান আমরা 1 বসাবো, ইজ ইকুয়াল টু দেবো, আবার এবার c চাচ্ছে, c মানে হলো ধ্রুবক পদ, এই ধ্রুবক পদের মান কত 2 minus 2550 is equal to, একটা আমরা আসছে 50, আবার x1 আসছে 50, x2 আসছে -51, অর্থাৎ যে মানটা আমরা ক্যালকুলেটরে পাবো তার বিপরীত মানটা আমরা নিতে হবে। এখানে +50 আছে, আমাদের নেব -50, আর এখানে -51 আছে, নিতে হবে +51। তাহলে ক্যালকুলেটরে কিন্তু আমরা মিডল ফ্যাক্টরের অঙ্ক সহজভাবে বের করতে পারবো। তাহলে n স্কয়ার
প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এখানে n যদি কমন নেই, n প্লাস 51 মাইনাস 5 যদি কমন নেই, তাহলে n মাইনাস মাইনাস প্লাস, আর 5 কে যদি আমরা ভাগ করি, 2550 ভাগ 5, তাহলে 2550 ভাগ 5 এখানে আসবে 51। এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে 51 প্লাস, সরি ভুল হয়েছে, মাইনাস 50 হবে, 50n মাইনাস, তার মধ্যে 50 যদি কমন নেই, তাহলে 2550 ভাগ 50 is equal to 51। তাহলে আমাদের এখানে হবে 51 is equal to 0, বা আমরা এখানে এখানে n প্লাস 51, এখানে n প্লাস 51 যদি কমন নেই, n প্লাস 51 যদি কমন নেই, তাহলে আমাদের এখানে থাকে n মাইনাস 50 is equal to 0। আমরা জানি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা শূন্য লিখতে পারবো, বা n মাইনাস 50 is equal to 0, অথবা n plus 51 is equal to 0, অথবা n minus 50 is equal to 0। সুতরাং এখানে n is equal to আমরা লিখতে পারি minus 51, আর এখানে লিখতে পারি n is equal to 50। n is equal to 50, আমাদের n equal to 50 এই মানটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ হলো পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। আজ এই পর্যন্ত ছিল, আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আশা করি সঠিকভাবে করতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।